প্রিয় বন্ধুরা, সকালের একরাশ ফুলের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি মুর্শিদাবাদ থেকে নাজমুল হুদা পারভেজ, কলম সৈনিক চ্যানেলের প্রতিষ্ঠাতা, আপনাদের সামনে আজকের ধারাভাষ্য দিচ্ছে। সেই সাথে আপনাদেরকে আমি নিয়ে যেতে চাই। আমি আজকে আপনাদেরকে যার কথা বলবো তিনি হচ্ছেন জগৎ শেঠ, অর্থাৎ মীর জাফর সাথে যে ষড়যন্ত্রকারীরা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার পতনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি। মীর জাফরের পরে যাকে ধরা হয় ষড়যন্ত্রকারী হিসাবে, তিনি হলেন জগৎ শেঠ। এই জগৎ শেঠের বাসা আমি আপনাদেরকে দেখাবো। এটা জগৎ শেঠের বাড়ির একাংশ দেখছেন। এখানে লোকজন বসে আছে জগৎ শেঠের বাড়ির সামনে, ঠিক ভবন থেকে নেমেই। এখানে কিছু দোকান আছে ভিতরেই। কিছু দোকান আছে, ছোট বাচ্চাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি, খেলনা, নানান জাতের জিনিসপত্র রয়েছে, চশমা রয়েছে। এখানে দর্শনার্থীরা এসে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে এখানে আইসক্রিম খেতে পারে। এখানে ডাব রয়েছে, ডাব খেতে পারে। এখানটায় আপনারা দেখছেন হাউজ অফ জগৎ শেঠ। উপরে ওঠা নিষেধ, যার কারণে আপনাদেরকে উপরে আর উঠতে পারলাম না। আপনাদেরকে এখান থেকে যতটা দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা জগৎ শেঠের একটি অংশ বাড়ির। এখানে জগৎ শেঠ আছেন, আর এটা তো দেখছেন হাউজ অফ জগৎ শেঠ। আমরা দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। এখানে আমরা দেখানোর চেষ্টা করব। এখানে জগৎ শেঠের যারা লোকজন আছে তারা এখানে এসে বসতো। আপাতত আমার স্ত্রী ঝর্ণা বসে আছে, আমি তার দু একটা ছবি তোলার চেষ্টা করছি। আমার কয়েকটা ছবি তুলব। বন্ধুরা, এই ঘরটির মধ্যে আসলে হয়তো কিছু থাকলে তেমন কিছু নাই। এখানে ঢুকতে দেওয়া হয় না। জগৎ শেঠের মিউজিয়াম, এটা মিউজিয়াম। এটা এই বিল্ডিংয়ের বাহির পথ।
এখান দিয়ে হ্যাঁ এটা বাইরের পথ, এটা গুপ্ত সুড়ঙ্গ পথ। এখানে ছবি তোলা নিষেধ। জগৎ শেঠ পরিবার ভারতবর্ষে অত্যন্ত সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন একটি পরিবার হিসাবে পরিচিত ছিল। আলীবর্দীর সময়ে মাহতাব চাঁদ নামের এক বিশেষ ক্ষমতাধর ব্যক্তি এই উপাধি লাভ করেন। ইতিহাসে তিনি জগৎ শেঠ নামেই পরিচিত। আলীবর্দী ও সিরাজের রাজসভার এক রাজন্য ছিলেন জগৎ শেঠ। জগৎ শেঠের পূর্বপুরুষ মানিক চাঁদ, ফাতেহ চাঁদের এতই সম্পদ ছিল যে ধন সম্পদ দিয়ে কথিত আছে যে গঙ্গার উপর যদি একটা বাঁধ দেয়া যেত তাহলে সেই গঙ্গার পানি প্রবাহ বন্ধ হয়ে যেত। মানুষ বিশ্বাস করত যে জগৎ শেঠের মতো ধনী ভারতে আর দ্বিতীয়টি নাই। এই জনশ্রুতির কারণে বেশ কয়েকবার জগৎ শেঠের ধন ভাণ্ডার লুট হয়, কিন্তু তাতেও তার ভাণ্ডারের বা তার যে সম্পদ সেই সম্পদের কমতি হয়নি। টাকশালের মালিক ছিলেন জগৎ শেঠ। 1757 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর আলীবর্দী খাঁর দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে আর্থিক লেনদেনের দায়িত্ব অর্পণ করেছিলেন এই জগৎ শেঠের নিকট। এই সুযোগে জগৎ শেঠকে আরো অর্থবৃত্ত অর্জনের সুযোগ করে দেওয়া হয়। জগৎ শেঠ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার জন্য ইংরেজদের সঙ্গে হাত মেলান। মীর জাফরকে বাংলার নবাব বানিয়ে প্রকারান্তরে ইংরেজদের কাছ থেকে আর্থিক সুবিধা লাভই ছিল তার লক্ষ্য। এজন্য তিনি দিল্লির সম্রাটের কাছ থেকে সুবেদারির ফরমান লাভে মীর জাফরকে আর্থিক সাহায্যও করেছিলেন। বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জগৎ শেঠের যে বাড়িটিতে আমি এসেছি, এই বাড়িটিতে প্রবেশের আগে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সিরাজকে বাংলার মসনদ থেকে সরানোর ব্যাপারে এই জগৎ শেঠের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এজন্য তিনি বিপুল অর্থ সম্পদ ব্যয় করেন। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে মীর জাফরের পরেই যার নামটি আসে তিনি হচ্ছেন জগৎ শেঠ। মুর্শিদাবাদের জগৎ শেঠের ধনভাণ্ডারের কিছুটা নমুনা এখনো পাওয়া যায়, যে জায়গাটা আমি আপনাদেরকে নিয়ে এসেছি। লালবাগের কাছেই জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের টাকশালটি আজ আর নেই।